দেখি মানুষ গাড়ির গায়ে নানা ধরনের মন্ত্র লেখে। কেউ ভাবে এতে গাড়ি রক্ষা পাবে, কেউ ভাবে এতে দেবতার কৃপা থাকবে। কিন্তু কখনো কি ভেবেছ আসলে সেই মন্ত্র লেখাটা কি সত্যি রক্ষা আনে, নাকি এর আড়ালে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক বিপর্যয়? আজ আমরা সেই সত্যের গভীরে প্রবেশ করব, যে সত্য শুধু বাহ্যিক নয়, আত্মার স্তরে নাড়া দেয়। শাস্ত্র বলে মন্ত্র কোনো সাধারণ শব্দ নয়, মন্ত্র হলো এক জীবন্ত স্পন্দন, এক শক্তির কেন্দ্র। প্রতিটি মন্ত্রের মধ্যে লুকিয়ে থাকে দেবশক্তির উপস্থিতি। সেই শক্তি নির্দিষ্ট নিয়মে, শুদ্ধ উচ্চারণে, নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট ভাবনায় জাগ্রত হয়। এখন ভাবো, যদি সেই মন্ত্র যা দেবশক্তি আগুনের মতো তুমি এক চলমান বস্তু, এক গাড়ির গায়ে লিখে দাও, তবে কি ঘটে? গাড়ি কোনো পবিত্র স্থান নয়। গাড়ি চলাচল করে নানা পথে, কোথাও শ্মশান ঘাটের পাশ দিয়ে, কোথাও অশুচির স্থান দিয়ে, কোথাও দুর্ঘটনার স্থান